ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব ভারতের বিখ্যাত রাজনীতিবিদ এবং এডুকেশন পার্সোনালিটি শ্রীকান্ত জিচকারের জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। শ্রীকান্ত জিচকর ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ছিলেন হরেক রকমের অনেক ডিগ্রিধারী ব্যক্তিত্ব। তিনি ভারতের সবচেয়ে বেশি ডিগ্রিধারী ও শিক্ষিত ব্যক্তি। তিনি আইন এলএলবি ডিগ্রির সাথে আন্তর্জাতিক আইন এলএলএম ও ব্যবসা প্রশাসন ডিগ্রি ডিবিএম অ্যান্ড এমবিএ এবং সাংবাদিকতায় বিজ্ঞান ডিগ্রি নেন। তিনি সংস্কৃতে ডিলিট ডক্টর অফ লিটারেচার নেন, বিশ্ববিদ্যালয়ের যে কোনো ডিগ্রির মধ্যে যেটি সর্বোচ্চ। তার অধিকাংশ ডিগ্রিগুলো উচ্চ মানের ও প্রথম শ্রেণীর এবং ডিগ্রির জন্য তিনি অনেক স্বর্ণপদক অর্জন করেন। তিনি গ্রীষ্ম এবং শীতে 1973 থেকে 1990 সালের মধ্যে তিনি 42টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রশ্নপত্র রচনা করেন। তিনি মেডিকেল ডক্টর, এমবিবিএস অ্যান্ড এমডি হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। তিনি ভারতের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি 14টি মন্ত্রণালয়ের দায়িত্ব একা পালন করেন। তিনি ভারত সরকারের শক্তিশালী মন্ত্রী ছিলেন। 1978 সালে তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা দেন এবং নির্বাচিত ইন্ডিয়ান পুলিশ সার্ভিস আইপিএস হিসাবে নিয়োগপ্রাপ্ত হন। পরে তিনি সেই পদ ত্যাগ করেন এবং পুনরায় ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা দেন এবং সাফল্যের সহিত 1980 সালে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আইএস পদে যোগ দেন। কিন্তু 4 মাস পর তিনি সে পদও ত্যাগ করেন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে। 1980 সালে তিনি মহারাষ্ট্র আইন প্রণয়ন সম্বলিত নির্বাচিত হন এবং 26 বছর বয়সে সর্বকনিষ্ঠ এমএলএ হিসাবে উত্তীর্ণ হন। ধারাবাহিকভাবে তিনি সরকারের মন্ত্রী পর্যায়ের একজন ক্ষমতাবান মন্ত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন। মন্ত্রী হিসাবে তিনি একাধারে 14 মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ভারতে তার একক ব্যক্তিগত পাঠাগারে 52,000-এরও বেশি বই সংগৃহীত ছিল। জিচকর ছিলেন একজন প্রাতিষ্ঠানিক পেইন্টার, ব্যবসায়িক, ফটোগ্রাফার এবং মঞ্চ অভিনেতা। তিনি একজন মহারাষ্ট্রের বিধানসভার আইন প্রণেতা 1982 থেকে 1985 ও মহারাষ্ট্রের আইন প্রণয়ন পরিষদের সদস্য 1986 থেকে 1992 এবং মহারাষ্ট্র সরকারের রাষ্ট্রমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি ভারতের রাজ্যসভার 1992 থেকে 1998 সদস্য ছিলেন। 1992 সালে নাগপুরে সন্দীপনী স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে তিনি শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মৃত্যু 2 জুন 2004 সালে 49 বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।